আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই আপনারা অনেক পোস্ট দেখছেন যে আলহামদুলিল্লাহ আফিয়া সিদ্দিকী মুক্তি পেয়ে গেছে। আসলে এটা এখন পর্যন্ত সত্য নয়, এটা গুজব। আফিয়া সিদ্দিকী এখন পর্যন্ত মুক্তি পায়নি। যে গণমাধ্যম থেকে যতটুকু জানা গেছে সেটা হলো আফিয়া সিদ্দিকীর যে লয়ার, উনি গতকালকে একটা টুইট করছিল এক্সে, যে ওইখানে উনি বলছেন যে আমরা চেষ্টা করছি, কিন্তু জো বাইডেনের যে প্রশাসন এটা অ্যাকসেপ্ট করে নাই, যার কারণে আমরা আফিয়া সিদ্দিকীকে মুক্তি করতে পারি নাই। এবং ওনারা বলছেন যে আমরা প্ল্যান বি করার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেছি। আর আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই আফিয়া সিদ্দিকীকে মুক্তি দেয়া দেয়। আর এটার পিছনে আরেকজন ডক্টর, উনিও বলছেন যে পাকিস্তানের যে আমাদের সরকার আছে এবং যে আর্মির প্রধান আছে, সেও এই আফিয়া সিদ্দিকীর যে প্রেডিকশনের যে সাইন করার কথা ছিল ওইখানে তারা তারা কোনো ধরনের সহযোগিতা করে নাই। ये अफसोसनाक खबर आपको मिल चुकी होगी कि पाकिस्तान के 3 बड़े सदर मुमलिकत, वजीर आजम और आर्मी चीफ में से किसी ने भी अमेरिकी सदर बाइडेन को फोन नहीं किया डॉक्टर आफिया सिद्दीकी की क्लेमेंसी पिटीशन पर दस्तखत की, जिसकी वजह से क्लेमेंसी पिटीशन पर दस्तखत नहीं हो सके और डॉक्टर आफिया सिद्दीकी रिहा न हो सके। इस अफसोसनाक खबर पर हमारे दिल दुखी हैं, हमारे दिल जख्मी हैं। कौम की वो हाफिज कुरान बेटी जो गुज़िश्ता 22 साल से कैदबंद के बदतरीन तशद्दुद से गुजर रही है। যার কারণে এই পদক্ষেপটা নিতে বা আফিয়া সিদ্দিকীকে মুক্তি করাটা সহজ হইতেছে না। তো আসলে আমাদেরকে যে আমাদের মুসলিমদের মধ্যে যে কত ধরনের মুনাফিক ভরে গেছে, আসলে খুবই দুঃখজনক যে মালালা ইউসুফকে নোবেল দিয়ে পাকিস্তানে আনা হয় এবং তাকে সম্মানের সাথে স্মরণ করা হয় এবং নারীবাদীদের একজন অগ্রদূত হিসাবে দেখা হয়। আর আজকে আফিয়া সিদ্দিকীকে দিনের পর দিন নির্যাতন হইতেছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। আসলে আমাদের খুবই আফসোস এবং দুঃখের বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, দোয়া করি বেশি বেশি করে। যেখানে ট্রাম্প একটা সরাসরি একটা কর্মকাণ্ডের সাথে জড়িত, তার বিরুদ্ধে আইন পাস হয়েছে এবং প্রমাণিত হয়েছে, তারপরেও তাকে মুক্তি করে দেওয়া হয়েছে। অথচ একটা মানুষকে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে। তো ভাই, এতটুকু বুঝে রাখেন যে এই দুনিয়াতে মুসলমানদের জন্য কখনোই কোনো কিছুকে সহজ করা হবে না, কারণ পুরা দুনিয়ার সকল ধর্ম মুসলমানদের বিপরীত। সুতরাং আমাদের দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি করে। হয়তো আল্লাহ তালা ও কোনো ওসিলায় আল্লাহ তালা এটা সফল করে দিতে পারে। আর স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এটা আফিয়া সিদ্দিকা নয়, এটা হলো ফিলিস্তিনের একজন শরণার্থী, যাকে কিছুদিন আগে মুক্তি করা হয়েছে। তো গুজব ছড়াবেন না, দোয়া করেন। হয়তো আল্লাহ তালা আমাদের দোয়ার মাধ্যমে আফিয়া সিদ্দিকা বোনকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। সর্বশেষ আমি আফিয়া সিদ্দিকী বোনের পক্ষ থেকে একটি মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। উনি বলছেন ওনার লয়ারের কাছে, পাকিস্তানের ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছেন, পাকিস্তানের ভাই বোন এবং আমরাও তার ভাই বোন হিসাবে আমাদের কাছে এই রিকোয়েস্টটা জরুরি। উনি বলছেন যে আমাকে এই জাহান্নাম থেকে বের করুন। তো আমরাও দোয়া করি আল্লাহ তালা যেন অতি শীঘ্রই আমার এই বোনটাকে আল্লাহ তালা যেন আমাদের কাছে ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।